যারা বিএনপি নিয়ে খেলা করতে চান, যারা বিএনপি নিয়ে পরিকল্পনা করছেন ধ্বংস করার জন্যে, যারা বিএনপি নিয়ে ধ্বংসের পথ খুঁজছেন, যারা বিএনপি ক্ষমতায় আসার জন্য বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই, কান পেতে শোনো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমনি এমনি সৃষ্টি হয় নাই, ওই জিয়াউর রহমান হাত দিয়ে সৃষ্টি হয়েছে। এই জাতীয়তাবাদী দল যে কর্মকাণ্ড করে এসেছে, একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল, দেশপ্রেমিক দল, এটাই হলো বিএনপি। এই দেশের একমাত্র পরিবার জিয়া পরিবার, যে জিয়া পরিবার বাংলাদেশের বিভিন্ন সময়ে বিপদগ্রস্ত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উঠে নিয়ে এসে উঠে আনার যে চেষ্টা করছে, সেটাও বিএনপি, সেটাও জিয়া পরিবার। ওই 71 বলেন, আপনি 81, 90, আবার 24-এ তারেক রহমানের কাসমেটিক নেতৃত্বে আমরা আজকে সফল 5 তারিখ পেয়েছি। অনেক জীবন গিয়েছে এখানে, কিন্তু এটাকে এককভাবে কেন্দ্র নেওয়ার চেষ্টা করছেন, ভুল করছেন। আপনারা এখন অনেক ভুল জায়গাতে রয়েছেন, অঙ্কে ভুল করছেন। অঙ্কে ভুল করে আপনারা রাজনৈতিকভাবে ভাষায় কথা বলছেন না। পানিতে সাঁতার কেটে দেশ চালানো যায় না। দেশ চালাতে যেটা প্রয়োজন হয় সেটি একমাত্র বিএনপি প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে, আগামী দিন সেটা জনগণের মাধ্যমে প্রমাণ করবে। কিন্তু বিএনপিকে আটকানোর জন্যে এই আপনাদের পিআর পদ্ধতি, বয়স 18 থেকে 30-এর আলাদা বাক্স, এইসব করে ভোটকে পিছানোর পরিকল্পনা দেশবাসী জানে। আমরা গ্রামে গঞ্জে গোটা বাসা করে মানুষের মধ্যে জিজ্ঞেস করি, একেবারে ভোট কবে হবে? আমরা বলতে পারি না, কারণ ওরা জানে ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা আজকে বিএনপি এখনো ঘরে ফিরে যায় নাই। বিএনপি একটি সাগরের মতো দল, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তারেক রহমানের নেতৃত্বে। এই দলকে সহজেই ধাক্কা দেওয়া যাবে না। যারা ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন তাদের বয়সের চিন্তা করেন, আর আমাদের নেতাদের বয়সের চিন্তা করেন। বিএনপি নিয়ে খাটেন, ইতিহাস দেখেন, তারপরে বিএনপি নিয়ে আপনারা ষড়যন্ত্র করেন। এখনই না। সারা দেশে আপনাদের 2 লাখ 5 লাখ ভোট আছে কিনা সন্দেহ, জোট করে বড় বড় কথা বলছেন। 2-4টা বড় মিটিং করেই সারা বাংলাদেশের ক্ষমতা আসা যায় না। এত অঙ্কে কাঁচা হলে চলবে না। 300 সিট পেয়ে গেছেন অনেকে, 151 সিট হিসাব করছেন। কেন হিসাব করেন? কোথায় করেন? কি পেছনে রয়েছে? কোনো হিসাব চলবে না। আগামীতে তারেক সাহেবের সঙ্গে যে ওয়াদা ইউনূস সাহেব করেছেন, সম্মান জেনে জানাতে চাই, সে হাতে হাত রেখে যে কথা বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে, আমরা বিশ্বাস করতে চাই। যদি এর ব্যত্যয় ঘটে, তারেক রহমানের নেতৃত্বে, এই বিএনপির নেতৃত্বে এমন কিছু না হোক যাতে আপনাদের সম্মানে আঘাত ঘটে, এটা আমরা দেখতে চাই না। দেশের মানুষ ভোট দেখতে চায়, অনতি বিলম্বে ভোট দেখতে চায়। এই আশাবাদ কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।